আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সামনেই রোজার মাস, আর রোজার মাসকে সামনে রেখেই কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা বিটরুট নিয়েছি, আর এই বিটরুটটা দিয়েই আজকে কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো শরবতের তৈরি করব। তার জন্য বিটরুটের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আরও এর গুণের কথা বলে শেষ করা যাবে না। এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি এই শরবতটা তৈরি করব ব্লেন্ডারে, আর তার জন্য নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জার। আর এই জারের ভিতরে সবগুলো বিটরুট উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ চিনি, 2 চামচ টক দই। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিব আজকের এই শরবতটা। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর জন্য 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। শরবতটা এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। একটা চামিচ দিয়ে এরকম চেপে চেপে সবটুকু রস বের করে নিচ্ছি। এই শরবতটা বানানো একেবারে সহজ। পরিবেশনের জন্য 2টা গ্লাস নিয়েছি। এখন এই গ্লাসে শরবতটা ঢেলে নিচ্ছি। রোজার মাসে এরকম কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো একটা শরবত থাকলে তো রোজা থাকতে কোনো কষ্টই মনে হবে না। আর এই শরবতটা দেখতে এবং খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি সবসময় চেষ্টা করি রোজার মাসে এই শরবতটা টেবিলে রাখার। এটা শুধু শরবত না, কাঁচা সালাদ হিসেবেও আমরা খেতে পারি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারই পারে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।